আপনাদের মনে আছে সেই যখন কেষ্ট পর্ব চলছিল তখন গাড়ি শালের হদিশ পাওয়া গিয়েছিল পরপর গাড়ি সাজানো। এবার সেই কেষ্টর পর আরও এক গাড়ি শালের হদিশ, কিন্তু এবার কার? শাহজাহানের, শেখ শাহজাহানের। মসলিন শেখের গোডাউনে দামি গাড়ির সারির খোঁজ পেল TV9 বাংলা। একেবারে ছবিটা যেন মিলে যাচ্ছে সেই বীরভূমের সঙ্গে। গোডাউনে শাহজাহান এবং তার আত্মীয়দের নামে গাড়ি। শাহজাহান ঘনিষ্ঠের গোডাউনের আয়তন 5000 বর্গফুট। গাড়ির মধ্যেও কি লুকিয়ে রয়েছে কোনো গুপ্তধন? উত্তরের খোঁজে এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আমি তো সঠিক বলতে পারছি না। আমরা যখন এখানে সমস্যা হয়েছে তখন আমরা হসপাকে ছিলাম, আমি বাবা টাবা সব হসপাকে ছিলাম। এখন কী জন্য এসছে ওনারাই বলতে পারবে, আমি সঠিক বলতে পারছি না। এখন ওনারা কীভাবে যোগাযোগ করেন? যোগাযোগ করেছিলেন আপনাদের সঙ্গে? না, বাবার সাথে কথা হয়েছে, আমার সাথে কোনো কথা হয়নি। 5000 স্কোয়ার ফিটের গোডাউন? হ্যাঁ, অনেক বড়। সেখানে গাড়ি থাকে, আর কি থাকে? গাড়ি ওই বললাম ভাড়া দিয়েছে, একটা রড পাইপের দোকানে ভাড়া দেওয়া আছে। আপনারা কি ইডিকে সমস্ত রকমভাবে তদন্ত? হ্যাঁ, অবশ্যই। আমার বাবার সাথে কথা হয়েছে, তো কোনো অসুবিধা নেই, তদন্ত অবশ্যই করবে, এবং সহযোগিতা সর্বমত করবে। আমাদের সঙ্গে এই মুহূর্তে দুই প্রতিনিধি রয়েছেন সরাসরি সরবেরিয়া থেকে। সঙ্গে রয়েছেন সৌরভ দত্ত, সঙ্গে রয়েছেন সুপ্রিয় গুহ। আমি শুরুতেই সৌরভের কাছে যাই। সৌরভ, এই যে গাড়ি শালের হদিশ আমরা পাচ্ছি, দেখো ছবিটা মিলে যাচ্ছে সেই বীরভূমের সঙ্গে। অনুব্রতর সময়ও আমরা একইভাবে দেখেছিলাম, কিন্তু এই গাড়ি শাল, এই যে সারি সারি গাড়ি, তার মধ্যেও কি লুকিয়ে থাকতে পারে গুপ্তধন? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন রুমেলা। বীরভূমে কেষ্টর গড়েও কিন্তু গাড়ি শালের খোঁজ পাওয়া গিয়েছিল, এবং এখানেও সরবেরিয়াতে একেবারে খাস তালুক, যেটা শেখ শাহজাহানের খাস তালুক বলে পরিচিত, সেখানেও কিন্তু এই গাড়ি শালের মধ্যে একাধিক গাড়ি রয়েছে। তার মধ্যে দুটি গাড়ি এই মুহূর্তে জানা গিয়েছে যে একটি গাড়ি শেখ শাহজাহানের নামে এবং আরেকটি গাড়ি শেখ আলমগীরের নামে, এবং আরও দুটি গাড়ি রয়েছে। এই গোডাউনটা কার? এই গোডাউন হচ্ছে শেখ শাহজাহানের মেন্টর হিসেবে পরিচিত মসলিন শেখ, যার হাত ধরে রাজনীতিতে পদার্পণ হয় শেখ শাহজাহানের। সেই মসলিন শেখের গোডাউনেই কিন্তু এই গাড়িগুলোর হদিশ মিলে। সকাল থেকেই অভিযান চলছে। দুপুরে সরবেরিয়ায় এসে প্রথমে মসলিন শেখের বাড়িতে যান ইডি আধিকারিকরা, তারপর সেখানে মসলিন শেখকে না পেয়ে তারা এখানে সরবেরিয়ার এই যে মসলিন শেখের যে ছেলের দোকান লাগোয়া যে গোডাউন রয়েছে, সেই গোডাউনে তারা আসেন, চাবির খোঁজ করে। প্রথমে চাবি পাওয়া যায়নি, তারপর চাবির খোঁজ এই দোকান থেকেই পাওয়া যায়, এবং দোকানের গোডাউন খুললেই দেখা যায় এই গাড়িগুলো। এখন প্রশ্ন হলো এই গাড়ির মধ্যে কী রয়েছে? শুধুই কি গাড়ি, না গাড়ির মধ্যে যে নথির খোঁজ করছেন ইডি আধিকারিকরা, সেই গাড়ির মধ্যে সেই সমস্ত নথিরও খোঁজ পাওয়া যেতে পারে। এই মুহূর্তে মেকানিক এসছে, কারণ গাড়িগুলি দীর্ঘদিন চলেনি, এভাবে লুকানো ছিল গাড়িগুলো। 5ই জানুয়ারির সেই ঘটনার পর থেকে এই গাড়িগুলিকে এখানে রেখে দেওয়া হয়েছিল, গাড়িগুলিকে নিয়ে বেরোচ্ছিলেন না। যে গাড়ি নিয়ে সরবেরিয়ার মানুষ, সন্দেশখালীর মানুষ, ধামাখালীর মানুষ প্রায় দেখতে অভ্যস্ত ছিলেন শেখ শাহজাহান, তার জামাই রানা লস্কর, শেখ আলমগীরকে, সেই গাড়িগুলি তারা কিন্তু লুকিয়ে রেখেছিলেন, এবং সেই গাড়িগুলি রাখা ছিল এই গোডাউনের মধ্যে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে কী এমন কারণ ছিল যে এই গাড়িগুলিকে লুকিয়ে দেয় শাহজাহানের পরিবার, এবং সেই গাড়ির মধ্যে কি তথ্য থাকতে পারে যে এইগুলোকে এভাবে লোকচক্ষুর আড়ালে এভাবে লুকোনো অবস্থায় রাখা হয়েছিল। একেবারে সৌরভ, তুমি আমাদের সঙ্গে থাকো। সরাসরি চলে যাই, সুপ্রিয় গুহ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়, সত্যিই তাই যে এই গাড়িগুলো লুকোনো ছিল, তার নেপথ্যে কি কোনো কারণ রয়েছে? এখনো পর্যন্ত ইডি তদন্তকারীরা তারা কি জানতে পেরেছেন, কি কি তথ্য হাতে এসেছে? দেখো, তদন্তকারীদের নজর এড়ানোর জন্যই কিন্তু এই গোডাউনের ভেতরে সকলের নজর এড়িয়ে এই গাড়িগুলোকে রেখে দেওয়া হয়েছিল। ক্যামেরা পার্সন রজতকে বলবো এই গোডাউনের ছবিটা দেখানোর জন্যে। এই গোডাউন একেবারে সরবেরিয়া বাজারে। কিছু সময় আগে পর্যন্তও কিন্তু এই গোডাউনের সামনের যে অংশ, সেখানে বিভিন্ন ধরনের প্যাকেটজাত খাদ্যদ্রব্য বা খাদ্য সামগ্রী ঝোলানো অবস্থায় ছিল। তারপরে গেট তালাবন্ধ অবস্থায়, গেটের ভেতরে একটি পর্দা দেওয়া ছিল, অর্থাৎ বাইরে থেকে দেখে সাধারণ কারোর কিন্তু বোঝার উপায় ছিল না যে এটা একটা গোডাউন, এবং এই গোডাউনের ভেতরে সারি সারি গাড়ি রয়েছে। তদন্তকারীদের কাছে যখন এই তথ্য এসে পৌঁছয়, তারা যখন সরবেরিয়া বাজার থেকে ফিরে যাচ্ছিলেন, সেই সময় এই এলাকাতে দাঁড়িয়ে পড়ে এই গোডাউন খুলিয়ে তল্লাশি অভিযান শুরু হয়। এবং যেটা আমরা এখনও পর্যন্ত ইডি সূত্রে জানতে পারছি যে
যে ইতিমধ্যেই কিন্তু দুটি গাড়ি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে, যার মধ্যে একটি গাড়ি শেখ শাহজাহানের নামে এবং অপর গাড়িটি তার ভাই শেখ আলমগীরের নামে, এবং আরও একটি গাড়ি রয়েছে শেখ শাহজাহানের নামে, কিন্তু সেই গাড়িটি 15 বছরেরও বেশি পুরনো, এমনকি সেই গাড়িটির রেজিস্ট্রেশন ফেল আছে। সেই জায়গা থেকে সেই গাড়িতে কোনো রকম আইনি প্রক্রিয়া নেওয়া হবে না এখনও পর্যন্ত জানতে পারছি প্রাথমিকভাবে। তবে দুটি গাড়ি বাজেয়াপ্ত ইতিমধ্যেই করার প্রক্রিয়া শুরু করেছে তদন্তকারীরা। তার কারণ এই গাড়িগুলি কেনার ক্ষেত্রে টাকা কোথা থেকে এসেছিল, কারণ ইতিমধ্যে রেশন বন্টন দুর্নীতি মামলাতে নাম জড়িয়েছে শেখ শাহজাহানের। তারপর হচ্ছে মাছের অর্থাৎ ফিশ এক্সপোর্ট ইম্পোর্টের যে দুর্নীতি বা বেআইনিভাবে টাকা সাইফন করার যে অভিযোগ, সেই মামলাতেও নাম জড়িয়েছে শেখ শাহজাহানের। তো এই ধরনের বিভিন্ন দুর্নীতির টাকাতেই কি এই গাড়িগুলো কেনা হয়েছিল? গাড়ি কেনার ক্ষেত্রে টাকা কোথা থেকে এসেছিল, উৎস কী, সেটাই কিন্তু এখন জানতে চাইছেন তদন্তকারীরা। আর সেই জায়গা থেকে ইতিমধ্যেই কিন্তু এই গোডাউনের যখন হদিশ পান, গোডাউনে তল্লাশি চালানো এবং দুটি গাড়ি শেখ শাহজাহানের নামে রয়েছে, যার মধ্যে একটি গাড়ি তারা বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে, অপর গাড়িটি তার ভাইয়ের নামে, সেই গাড়িটিও বাজেয়াপ্ত করা হবে এমনটাই কিন্তু আমরা ইডি সূত্রে জানতে পারছি। বাইরে দেখতে পাচ্ছ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের এখানে ডিপ্লয় করে রাখা হয়েছে, অর্থাৎ কোনোভাবে যদি এই দুটি গাড়ি বাজেয়াপ্তর প্রক্রিয়া শুরুর পর ঠিক কোন দিকে যায় তদন্ত আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ। আজ দিল্লি যাচ্ছেন, কাল ফুল বদল করছেন, কথা বলছি অর্জুন সিংকে নিয়ে। তৃণমূল ছেড়ে কাল দিল্লিতে বিজেপিতে যোগ দিচ্ছেন ব্যারাকপুরের সাংসদ, আরও এক বড় মাপের নেতাও যোগ দেবেন। ব্যারাকপুরের হাজার হাজার কর্মী সমর্থক বিজেপিতে যোগ দেবেন, এমনটাই দাবি করেছেন অর্জুন সিং। বিজেপিতে যোগ দিয়ে ব্যারাকপুরে পার্থ ভৌমিকের বিরুদ্ধে অর্জুন সিং এর প্রার্থী হওয়ার সম্ভাবনা জোরালো। কালকে দিল্লিতে জয়েন করবো, হেডকোয়ার্টারে গিয়ে দিল্লিতে। আজকে আমি চলে যাবো। সবাই খুব আনন্দ, খুশি, কর্মীরা সব খুশি আছেন, সাধারণ মানুষের খুশি আছেন, সাধারণ মানুষ তৈরি আছেন বিজেপি হয়ে কাজ করার জন্য। আবার 5 বছর চেষ্টা করব যদি দল আমাকে স্বীকৃতি দেয়। 2019 ভারতীয় জনতা পার্টি প্রার্থী হিসাবে আমি জিতেছিলাম। 2021 যেভাবে সন্ত্রাস করে জিতেছিল, যদি আবার 2024 দল আমাকে দায়িত্ব দেয় ব্যারাকপুরে বিজেপি, তাহলে ইঞ্চি ইঞ্চিতে বুঝিয়ে দেব আমরা কি 2021 যে মানুষের উপরে অত্যাচার, পোল ভায়োলেন্স, সবটাই মানুষ তার জবাব ব্যালটের মাধ্যমে দিয়ে দেবে। আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে অবশেষে একটা সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু এই সিদ্ধান্তটা না নিলেই ভালো হতো, কারণ ব্যারাকপুরের মানুষ সকালে দল, বিকেলে ও দল, এগুলো পছন্দ করে না। তখন মানুষ মনে করে যে এই লোকটা বোধহয় ব্যক্তিগত স্বার্থের জন্য দল বদল করে, মানুষের স্বার্থের জন্য না। কারণ মানুষের স্বার্থ যারা দেখে তারা কখনো তাদের আদর্শ থেকে বিচ্যুত হয় না। একবার বিজেপি, একবার তৃণমূল, আবার বিজেপি, আবার তৃণমূল, মানুষ এগুলো পছন্দ করে না। যদি হাতে পতাকা ভাইপো নিলে দল বদল করা যায়, তাহলে হাতে পতাকা অন্য কেউ দিলে আবার দল বদল করা যায়। এই দল বদলের রাজনীতি পশ্চিমবাংলায় চালু করেছে তৃণমূল। সারা দেশ জানে পশ্চিমবাংলায় এসব গল্প ছিল না। এমনকি পঞ্চায়েত মেম্বার, মিউনিসিপ্যালিটি মেম্বার পর্যন্ত যে ধরনের দাঁড়াতেন বা জিততেন, তাদেরও একটা নৈতিকতা ছিল। আর এই গোটা নির্বাচিত প্রতিনিধিদের নৈতিকতাকে ভেঙে শুধুমাত্র লুঠের রাজত্ব করবার জন্য মমতা ব্যানার্জি সরকার যেভাবে চলেছেন, তাতে অর্জুন সিং আজকে তৃণমূল, কালকে বিজেপি। বিজেপিতে যোগ দিতে চলেছেন দিব্যেন্দু অধিকারী। অর্জুন সিং এর সঙ্গে একই বিমানে দিল্লি গেলেন দিব্যেন্দু। সূত্রের খবর, কাল বিজেপিতে যোগ দিতে পারেন তমলুকের সাংসদ। দেখুন, আমরা শুরু করেছিলাম শাহজাহানকে দিয়ে, আমরা নজর রাখছিলাম এক্ষুনি ব্যারাকপুর শিল্পাঞ্চলের দিকে। আর ব্যারাকপুর শিল্পাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা নৈহাটি। কিন্তু দেখুন কোথায় যেন মিলে যাচ্ছে সব। কেন বলছি? কারণ শাহজাহানকে নৈহাটিতে জমি কিনতে সাহায্য করেছিলেন নাকি পার্থ ভৌমিক। হ্যাঁ, এই প্রশ্নটা উঠছে। নাম না করে নৈহাটির বিধায়কের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন অর্জুন সিং। নৈহাটিতে জমি কিনতে শাহজাহানকে সাহায্য বিধায়কের, এমনটাই দাবি অর্জুন সিং এর। নাম না করে পার্থ ভৌমিককে তোপ দেখেছেন ব্যারাকপুরের সাংসদ। শাহজাহানের কত জমি, কত সম্পত্তি ওখানে নৈহাটিতে কেনা হয়েছে, এই সম্পত্তির সঙ্গে যিনি বিধায়ক আছেন যুক্ত আছেন কি না আছেন। আমি সন্দেশখালী শাহজাহানের কথা বলছি। সন্দেশখালী শাহজাহান আছে, আর যে ওর দুটো সাঙ্গপাঙ্গ ছিল, কি ওদেরও জমি নৈহাটিতে বিঘা পর বিঘা কেনা আছে।
সবই ব্যাপার আছে। কে সাহায্য করলো ওদের কিনতে? আরে বিধায়ক ছাড়া তো ওখানে কেউ সাহায্য করতে পারে না, এখানকার তো রাজা সব কিছু উনিই আছেন, তো উনার ছাড়া তো এটা সাহায্য হবে না। সন্দেশখালিতে শাহজাহানকে বাঁচাবার জন্য, শিবু হাজরাকে বাঁচাবার জন্য কে কাকে পাঠানো হলো, কে গেল? দেখেছেন পার্থভূমিকে গেছেন, ওখানে তো বিধায়ক আছে, তাহলে বিধায়ক কন্ট্রোল করলেন না কেন, উনাকে কেন পাঠানো হলো? তার মানে সেই পেপার যে লোটপাট হয়েছে ইডি রেডে, তাকে কিভাবে ওখান থেকে নিয়ে আসতে হবে সে ব্যবস্থা করার জন্য উনাকে পাঠানো হয়েছিল। এই সবটাই তদন্ত হবে। কার কোথায় জমি আছে, বাড়ি আছে, ফ্ল্যাট আছে, এটা সারা ব্যারাকপুরের মানুষ জানে। যে পার্থভৌমিক এ সম্পর্কে কোনোদিনই কোনো খোঁজখবর রাখে না। এ ব্যাপারে যিনি মাস্টার তার নাম অর্জুন সিং। যারা পুরনো তৃণমূল কর্মী একজনও যদি তৃণমূলের বাইরে থাকে, তাহলে আমি নিশ্চিতভাবে ওর কথা স্বীকার করে নেব যে পার্থভৌমিক গ্রহণযোগ্যতা হারিয়েছে।